আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভিডিও শুরুতে আমার শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে ২-৩ দিন আগে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে আমাদের সবার পরিচিত মুখ, প্রিয় অভিনেতা ডিপজল, তো উনার বোনেরা মিডিয়ার সামনে এসে একটি অভিযোগ করেছিলেন যে ডিপজল তাদের প্রাপ্য সম্পদ যেটি আছে, তো সেটি তিনি কুক্ষিগত করে রেখেছেন এবং তাদের প্রাপ্য সম্পদ তাদেরকে দিচ্ছেন না, এরকম একটি সংবাদ ভাইরাল হয়েছিল। প্রায় সব মিডিয়ায় আসলে এটি এসেছিল এবং আমিও আসলে এই এই ধরনের একটি সংবাদ রিয়াকশন করেছিলাম। তো যাই হোক, এই সংবাদটি রিয়াকশন করার পরে আসলে একটু অপেক্ষায় ছিলাম যে ডিপজলের পক্ষ থেকে আসলে কোনো উত্তর দেওয়া হয় কিনা বা ওনার রিয়াকশন কি। তো এগুলো দেখার জন্য একটু অপেক্ষা করতেছিলাম এবং আমি আসলে আশাও করতেছিলাম যে আসলে হয়তো তিনি এই অভিযোগের কোনো উত্তর দিবেন। তো যাই হোক, আসলে তিনি আমাদেরকে বেশি দেরি করার নাই। তো তিনি আসলে এই বিষয় নিয়ে ওনার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস তিনি দিয়েছেন এবং সেই স্ট্যাটাস নিয়ে সময় এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল তো স্ট্যাটাস নিয়ে একটি নিউজ করেছে। তো যেহেতু ডিপজল সাহেব মানে তার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন, তিনি এই বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তো চলুন আমরা আসলে তার সেই স্ট্যাটাসকে ভিত্তি করে যে সংবাদটি সময় এন্টারটেইনমেন্ট টেলিভিশন করেছে, তো চলুন আমরা সেই সংবাদটি দেখে নিই। করবি কেন? যদি সম্পদ চাও তাহলে স্বামী পাবা না। আমার ভাইদের অনেক ক্ষমতা, ওনাদের সাথে আমরা পারবো না। 4 ডিসেম্বর হঠাৎ করেই ডিপজলের বিরুদ্ধে বঞ্চনা, ভয়ভীতি প্রদর্শন এবং জানমালের নিরাপত্তাহীনতার গুরুতর অভিযোগ তোলেন অভিনেতার 3 বোন, যা ঢালিউডে নতুন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মোনার হোসেন ডিপজল প্রায় 4 দশক পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছেন তার বোনদের। এই অভিযোগ এনে আদালতে মামলাও দায়ের করেছেন তারা। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দেন ডিপজল, যেখানে তিনি উল্লেখ করেন আইনি প্রক্রিয়ায় অভিযোগের জবাব দিবেন তিনি। আইনি প্রক্রিয়ায় জবাব দিবেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ ও আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে ডিপজল তার অবস্থান পরিষ্কার করেন। তিনি তার বোনদের আনা সব অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অপবাদ বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন। অভিনেতা দাবি করেছেন তিনি সবসময় বোনদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আর্থিক সহযোগিতা করেছেন। অসুস্থ ভাগ্নের ভারতে চিকিৎসার ব্যবস্থা বা কিছুদিন আগেও এক বোনকে আর্থিক সহায়তা করেছেন। এটা করা উচিত। অভিনেতা তার পোস্টে বোনেরা হঠাৎ 35 বছর পর কেন এমন অভিযোগ নিয়ে এলেন সেই প্রশ্ন তুলে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকার ইঙ্গিত দিয়েছেন। তিনি আক্ষেপের সুরে বলেছেন, ভালোবাসার সম্পর্ক বজায় রেখে বিষয়টি সরাসরি জানালে তিনি প্রাপ্যের চেয়েও বেশি অংশ দিতে প্রস্তুত ছিলেন। তিনি আরো বলেন, যে বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে তিনি আলাদা কক্ষের ব্যবস্থা করেছেন। সেই বোনের মুখেই আজ এমন কথা শোনা তার জন্য। তো আমি আসলে ওনার স্ট্যাটাসটি দেখি নাই। আমি আসলে যেহেতু এই নিউজটি দেখে ফেলেছি, তো এই নিউজে আমি জানতে পারলাম যে উনি তার স্ট্যাটাসে বলেছেন যে তিনি প্রাপ্যর চেয়ে বেশি দিতে চেয়েছিলেন। তো যাই হোক, হয়তো এখন তাদের যে পারিবারিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে আসলে তিনি আক্ষেপও আসলে প্রকাশ করেছেন। তো নিউজটি আমরা সম্পূর্ণ দেখে ফেলি। ভীষণ কষ্টের। সবার শেষে এই অভিনেতা মামলার আইনি জবাব আদালতে দেওয়ার কথা জানিয়েছেন এবং দেশের মানুষের প্রতি ধৈর্য ধরার অনুরোধ করেছেন। তিনি বিশ্বাস করেন সকল সত্য ও মিথ্যার উত্তম বিচারক একমাত্র আল্লাহ। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা। তো যাই হোক, আসলে আমরা ডিপজলের সেই স্ট্যাটাসকে ভিত্তি করে যে নিউজটি আছে, তো সেই নিউজটি আমরা দেখে নিলাম এবং জানতে পারলাম যে ডিপজল তার বোনদেরকে নিয়ে আক্ষেপ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি সবসময় তাদেরকে সাহায্য করেন, মানে তাদেরকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেন এবং তিনি তাদের প্রাপ্যর চেয়েও বেশি দিতে চেয়েছিলেন। এবং তিনি এটা বলেছেন যে হঠাৎ 35 বছর পরে আসলে তারা এই ধরনের অভিযোগের পিছনে তিনি হয়তো অনেক কারণও খুঁজতেছেন এবং তিনি আসলে খুব কষ্ট পেয়েছেন তার স্ট্যাটাসে তিনি যেটা বলেছেন। এবং তিনি বলেছেন যে মামলার যে আইনি জবাব আছে সেটি তিনি আদালতের মাধ্যমে আসলে তিনি এই জবাবগুলো দিবেন। তো যাই হোক, আসলে এটা নিয়ে আসলে অনেক কথাই বলা যায়, কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু মানে ওনারা অনেক
পরিচিত একটি পরিবার বাংলাদেশের মধ্যে অনেক, এবং অনেক বড় একটি পরিবার। তো আমি আশা করব যে এটা আসলে তাদের পারিবারিক ঝামেলা। তো আমি আশা করব যে আসলে তাদের এই পারিবারিক বিষয়গুলো আসলে তারা পারিবারিকভাবে আসলে বসে মিটমাট করবেন, এবং এটা তাদের পক্ষে করা সম্ভব। যেহেতু তারা আপন ভাই বোন সবাই, তো এটা তাদের পক্ষে করা সম্ভব। আর এটাই আসলে সবচেয়ে ভালো হবে। তো যাই হোক, আসলে এই প্রত্যাশা আজকের ভিডিওটি এখন পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।